শো চলাকালীন হঠাৎ প্রেক্ষাগৃহে হাজির আমির খান। অপরদিকে প্রোডাক্ট নিয়ে ব্যস্ত ক্যাটরিনা জানাবো আপনাদের। প্রথমে আসে যাক আমির খানের কাছে। লাল সিং চাড্ডার 3 বছর পর পর্দায় এলেন আমির খান। গত 20 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত সিতারে জামিন পার। মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। হলগুলিতে দেখা যাচ্ছে দর্শকদের উপচে পড়া ভিড়। ঠিক সেই সময় হঠাৎই দর্শকদের চমকে দিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়ে গেলেন আমির খান নিজে। আর তাতেই যেন দর্শকদের চিৎকার উল্লাসে ভেসে গেল গোটা প্রেক্ষাগৃহ। এরপর আমির মঞ্চে উঠে দর্শকদের কাছে জানতে চান কেমন লাগলো ছবি। সঙ্গে সঙ্গে গলা ফাটিয়ে উত্তর আসে অপূর্ব। এরপর তিনি দর্শকদের সঙ্গে একে একে পরিচয় করিয়ে দেন পরিচালক আর.এস. প্রসন্নকে। ছবির অন্যান্য অভিনেতা অভিনেত্রী ও ছবির ইউনিটির অন্যান্য সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিনেতা। এদিকে মুক্তির প্রথম দিনে বক্স অফিসে সিতারে জামিন পারের আয় তেমন ভালো না হলেও দ্বিতীয় ও তৃতীয় দিনে আয় বেড়ে যায়। মুক্তির প্রথম দিনে ছবিটির আয় 11.7 কোটি টাকা, দ্বিতীয় ও তৃতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় 21.5 ও 26 কোটি টাকা এবং চতুর্থ দিনে আয় করে 8.5 কোটি টাকা। এর আগে 120 কোটি টাকার প্রস্তাব দিয়েও অ্যামাজন প্রাইম আমিরকে রাজি করাতে পারেনি। আমির সাফ জানিয়ে দিয়েছেন 8 সপ্তাহের মধ্যে ওটিটিতে ছবি রিলিজ হোক এমনটা চান না তিনি। প্রেক্ষাগৃহই তার প্রথম পছন্দ। অপরদিকে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ 2019 সালে কে বিউটি নামে একটি ভারতীয় বিউটি প্রোডাক্ট লাইন চালু করেন তিনি। যেই ব্র্যান্ডের লক্ষ্য ছিল ভারতীয় ত্বকের উপযোগী মানসম্পন্ন ও পেশাদার মেকআপ সরঞ্জাম তৈরি করা। বর্তমানে ক্যাটরিনা এই প্রতিষ্ঠানের প্রোডাক্ট রিভিউ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যার প্রমাণ মিলেছে তার ইনস্টা অ্যাকাউন্ট ও প্রতিষ্ঠানটির ইনস্টা অ্যাকাউন্টে। কে বিউটি ব্র্যান্ডের অধীনে লিপস্টিক, আইলাইনার, ফাউন্ডেশনের মতো বিভিন্ন পণ্যের কাজ করা হচ্ছে। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে গাড়িতে বসে ক্যাটরিনা হাতে একটি প্রোডাক্ট নিয়ে তার গুণগত মান সম্পর্কে ব্যাখ্যা দিচ্ছেন এবং দেখাচ্ছেন কিভাবে এটি ব্যবহার করতে হয়। এর আগেও কে বিউটির অফিসিয়াল পেজে তার এমন রিভিউ ভিডিও আপলোড করা হয়েছে, যা দেখে অনেক ভক্তই মন্তব্যের ঘরে তাকে শুভকামনা জানিয়েছেন। অনেকদিন ধরে বড় পদে অনুপস্থিত ক্যাটরিনা কাইফ 2021 সালে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ের পর থেকেই তাকে সিনেমায় খুব একটা দেখা যায়নি, তবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন।